শুরুতেই নজর রাখতে হবে সুখদেবপুরের দিকে। সুখদেবপুর এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা, এ বাংলার অংশ, এ ভারতের অংশ। সেই সুখদেবপুরে কিছু চোর ঢুকে যাচ্ছে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, সন্তুদা, চোর মানে এই দেশের চোর, এ রাজ্যের চোর? না, এরা হচ্ছে ইন্টারন্যাশনাল চোর। কার্যত ভিখারি চোর বলা হচ্ছে, কারণ তাদের না আছে পেটে ভাত, না আছে কোনো খাদ্যশস্য। ভারতীয় কৃষকদের যারা কষ্ট করে 3 মাস 4 মাস ধরে একটা ফসল ফলাচ্ছে, সেই অন্নদাতাদের ফসল চুরি করছে এই মোহাম্মদ ইউনূসের কিছু দালাল, কিছু চোর, যারা খেতে পায় না, যারা মাছের কাঁটা খেয়ে থাকে, তারা এসে ভারতের ফসল চুরি করে নিয়ে যাচ্ছে। আর দেখুন, তারপর ওই সুখদেবপুরের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ করে চোখে চোখ রেখে কি বলছে দেখুন। বারবার উস্কানি দিয়েও লাভ হয়নি। বিজেপি ও পাচারকারীদের পর শেষে ফসল চোরদের ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে ইউনূস। বাংলায় একটা প্রবাদ আছে, চোরা না শুনে ধর্মের কাহিনী। যে বা যারা চোর হয় তারা কোনোদিন সৎ উপদেশ শোনে না। শনিবার ভারতীয়রা প্রতিরোধ করলেন, পালিয়ে গেল এই মোহাম্মদ ইউনূসের চোর বাহিনী। তারপরে রবিবার আবারও ভারতের সুখদেবপুরের বাসিন্দারা তারা বলছেন ফসল চুরি করছে এই বাংলাদেশের চোরেরা। যারা চোর তাদের কোনো সম্মান আছে কি? তাদেরকে মেরে কেটে যেভাবে হোক তাদেরকে শাস্তি দেওয়া উচিত। শুধু ফসল বা পাম্প চুরি নয়, সীমান্ত পেরিয়ে এসে ভারতীয়দের উপর হামলা চালিয়ে আরো বেশি করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে ইউনূসের অশিক্ষিত জিহাদিরা। এটা কিসের দাদা? এটাই লেগেছিল, হাসপাতালে মেরেছিল, হাসুয়া দিয়ে মেরেছিল, একদম হার্টের কাছে মেরেছিল, পায়েও মেরেছে, খুনের চেষ্টাই করছে। আসলে ইউনূস ও তার উচ্চিংড়ে বাহিনী চায় ভারতীয়দের ধৈর্যের বাঁধ ভাঙুক। নিজেদের যোগ্যতায় তো ক্ষমতায় থাকার এলেম নেই ইউনূসের, তাই যুদ্ধ বাঁধিয়ে আরো কিছুদিন নিজের গদিতে থাকা নিশ্চিত করতে চায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তার জন্য যদি গোটা বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়ে, কিছুই যায় আসে না ইউনূসের। ভারতকে উত্তপ্ত করার একটা চেষ্টা হচ্ছে, তো ভারত স্বাভাবিকভাবেই এই ফাঁদে পা দেবে না। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ, তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে। সারা বিশ্ব জানে, ভারতের মতো মহাশক্তির সামনে 5 মিনিটও টেকার ক্ষমতা নেই বাংলাদেশের। যুদ্ধ হলে ভয়ঙ্কর মূল্য চোকাতে হবে বাংলাদেশকে। যদি বাংলাদেশ ভূরক্রমে, কারণ এরা তো এখন সন্ত্রাসবাদীদের দিয়ে চলছে, বাটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দিল বাংলাদেশ। ভারতের অসুবিধা নেই, বাংলাদেশ কিন্তু দুদিনের মধ্যে কাঙ্গাল হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে, ওখানকার মানুষদের খাবার অবস্থা থাকবে না। সবটা জেনেও যুদ্ধই চান ইউনূস। আসলে ইউনূসের মতো ক্ষমতালোভীরা সাধারণ মানুষের কথা কখনোই ভাবে না, যেমনটা ভাবেনি পাকিস্তানের ইয়াহিয়া খান কিংবা পারভেজ মুশারফও। পাকিস্তানের জনতা যেভাবে দশকের পর দশক ধরে সেই ক্ষত বয়ে নিয়ে চলেছে, বাংলাদেশিদের জন্যও কি এই একই পরিণতি অপেক্ষা করছে? ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভারতীয় সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি আমাদের যুগ যুগ ধরে শিখিয়ে এসেছে প্রথম প্রতিরোধ, তারপর প্রতিবাদ, তারপর প্রত্যাখ্যান। আমরা এই মুহূর্তে সুখদেবপুরের কি ছবি দেখছি? তারা প্রথম প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, এবার প্রত্যাখ্যাত করার জন্য প্রস্তুত। তারা বলছে বিএসএফ বা ভারত সরকার একবার অনুমতি দিই, এই ভিখারি চোরেদের এমন মেরে মেরে তাড়াবো, পগার পার করে দেব, বুঝে যাবে কত ধানে কত চাল। এই ভিখারি চোর অর্থাৎ এই মোহাম্মদ ইউনূসের কিছু দালাল, তাদেরকে একদম দেবে কানের গড়ায়, বলছেন তারা। দেখুন, ইউনূস তার এই জঙ্গিপনা শয়তানিটা দেখাচ্ছে, তত ভারতীয়রা এককাট্টা হচ্ছে। সুখদেবপুরের মানুষ এক জায়গায় তারা এই মুহূর্তে জমায়েত করে রয়েছে। পিটের জবাব পাটকেলে বাংলাদেশের জিহাদিদের সবক শেখাতে তৈরি মালদা সুখদেবপুর। সুযোগ পেলেই হবে বদলা, হুঙ্কার বাসিন্দাদের। মৌলবাদী দুষ্কৃতীদের পাল্টা জবাব দিতে এককাট্টা স্থানীয় বাসিন্দারা। দেশের জন্য জীবন দিতেও তারা প্রস্তুত। আবার চুরি করতে আসলে ওদেরকে ধরে শাস্তি দিতে হবে,
শাস্তি দেবেন? যথেষ্ট শাস্তি, হ্যাঁ? যথেষ্ট শাস্তি দেবো। কিরকম? কিরকম তখন বুঝতে পারবে, এখন তো বলে লাভ হয় না, আগে বলে লাভ নেই, যখন ধরবো তখন শাস্তিটা দিব। ভারতবাসী দেশের জন্য জীবন দিয়ে দেবো, কিন্তু বিএসএফ এর একটা কোনো ক্ষতি হতে দেবো না। হ্যাঁ, অবশ্যই বিএসএফ এর সাথে সাথ দিব। ভারত সরকার একবার অনুমতি দিলেই ঢাকার বাংলাদেশের অংশ থাকবে না বলে হুঁশিয়ারি সুখদেবপুরের বাসিন্দাদের। সরকার যদি একবার আমাদের অনুমতি দিয়ে দেয়, 140 কোটি লোক যদি বাংলাদেশ চলে যায়, তো কালকে ওই ঢাকা, মানে যে ঢাকা আছে ওই ম্যাপে ওই ঢাকা নামটা থাকবে না। সুখদেবপুরে জিহাদিদের অনুপ্রবেশের চেষ্টা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছে বিজেপি। অনুপ্রবেশে মদত বিদেশি শক্তি দাবি গেরুয়া শিবিরের। ডিপ স্টেটেরই পরিকল্পনা যে বাংলাদেশকে বাফার হিসেবে ইউজ করে, বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে উৎপাত করা, এখানকার যে অভ্যন্তরীণ নিরাপত্তা, সেই অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিপর্যস্ত করা। ভারতীয়রা জিহাদিদের বিরুদ্ধে এককাট্টা হয় গোসা ফিরহাদ হাকিমে। এখানেও বিজেপির ইন্ধন দেখছেন পুরমন্ত্রী। কি বললেন কলকাতার মেয়র? হুলিগানরা এখন ওই দেশ চালাচ্ছে, তার মানে এই নয় যে আমরা যারা এপাশ বাংলার লোক তাদের ওখানে গিয়ে বাঙালি বাঙালি করে যেরকম তাড়া করছে বিজেপি সাজে, সেটা করাটা সুখদেবপুর একত্রিত হয়েছে, বারবার তারা বলছেন আগে দেশ পরে জীবন, আগে বিএসএফ, তাদের সঙ্গে আমরাও থাকবো, আর এই বাংলাদেশিদের ষড়যন্ত্র চুরি করতে দেব না। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সুখদেবপুর, মালদা। প্রতিটা ভারতীয়, এমনকি রিপাবলিক নেটওয়ার্কও ভাবে আগে দেশ, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। কিন্তু বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূস ভাবে ভাই আগে চেয়ার, চেয়ার না থাকলে আমি বসতে পারবো না। তাই চেয়ারের জন্য এই বাংলাদেশের কিছু সাধারণ মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে ভারতের বিরুদ্ধে। এই যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের কে একজন রয়েছে, কি জানো না, উনি আবার আজকে কি সব বলেছেন, কি বলেছেন, সবাই হাসছে। এখন এই বাংলায় এখন সমস্ত কার্টুন চ্যানেল বাদ দিয়ে মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদের বক্তব্য শুনছে, খুব হাসি পাচ্ছে। দেখুন, মায়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। সীমান্তকে সুরক্ষিত রাখতে তারা নাকি প্রাণপাত করে দেবে, এমনটাই দাবি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার। জাহাঙ্গীরের ইঙ্গিত ভারতীয়দের দিকে, যেখানে প্রতিনিয়ত ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।